السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك هو الفوز العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إذا ظهر الفتن وصب أصحابي فليظهروا أهل العلم علمه ومن لم يفعل فعليه لعنة الله والملائكة والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وآله وأصحابه وبارك وسلم. الحمد لله. হিজব ইলাহি বিয়ানী বাজার কর্তৃক আয়োজিত ২৭তম ২ দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিবসের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের সকল তারিফ এবং প্রশংসা, যিনি মেহেরবানি করে আজকের এই মাহফিলে আমাদেরকে আসার এবং মধ্যরাতের পর পর্যন্ত ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করেছেন। আমরা মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং আকায়ে নামদার, তাজদারে মদিনা, মাহবুবে কিবরিয়া, জিগার গোশায়ে আমেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া, যার আদর্শ আর তরিকার মধ্যেই রয়েছে মানব জাতির জন্য দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আর সফলতা। আমার ভাই আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব, কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন, অত্যন্ত সুন্দর আলোচনা করতেছিলেন। আগামীকাল আবার তার উমরা সফর আছে, এর মধ্যে এখানে এসেছেন, কথা বলেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক সহি সালামতে আল্লাহ রসুলের দরবার পর্যন্ত পৌঁছায় দেন, সকলে বলি আমিন। বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছায় দেন। এখন গঠনমূলক ধারাবাহিক কোন আলোচনা করার বা শোনার মন মানসিকতা কারোই নাই। শুধুমাত্র আদেশ পালনের জন্য আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আল্লাহ পাক যত মানুষ পৃথিবীতে পাঠিয়েছেন, পাঠাবেন, তাদের মধ্য থেকে বাছাই করেছেন ১.১ লক্ষকে পৃথিবীতে নবুয়ত আর রিসালাতের দায়িত্ব পালনের জন্য। এই ১.১ লক্ষ থেকে আল্লাহ পাক মনোনীত করেছেন ৩১৩ জনকে। এই ৩১৩ জন থেকে আরেক মনোনীত হলো ১০ জন, ১০ জন থেকে আরেক মনোনীত হলো ৪ জন, ৪ জন থেকে মনোনীত হলেন ১ জন। আম্বিয়ায়ে কেরাম ১.১ লক্ষ, তাদের জামাত মাসুম, গুনাহ করতেই পারেন না। আমাদের নবীজির সোহবতের জন্য, সহচর্যের জন্য আল্লাহ পাক মনোনীত করেছেন ১.১ লক্ষ। আম্বিয়ায়ে কেরামের জামাত ১.১ লাখ, নবীর সাহাবায়ে কেরামের জামাত ১.১ লাখ। নবীদের মধ্যে ৩১৩ জন, রাসূল বিশেষ নবীর সাহাবীদের মধ্যেও ৩১৩ জন যারা বদরের যুদ্ধে ছিলেন, তারা হলো বিশেষ সাহাবী। এই ৩১৩ জনের মধ্যে বিশেষ হলেন ১০ জন, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। এই ১০ জনের মধ্যে আবার মনোনীত ৪ জন, যাদেরকে ৪ খলিফা বলা হয়।
এই 4 জনের মধ্যে আবার মনোনীত একজন, যাকে হযরত আবু বকর সিদ্দিক বলা হয়, আম্বিয়ায়ে কেরামের পরে যিনি সর্বশ্রেষ্ঠ। নবীরাও আল্লাহর মনোনীত, নবীর সাহাবীরাও আল্লাহর মনোনীত। বিশ্ব নবী যেই সময় পৃথিবীতে আসেন, এই সময়টা ছিল অত্যন্ত অন্ধকার। সময়টাকে বলা হতো জাহিলিয়ার যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগ, মূর্খতার যুগ। সকল প্রকার অপবাদ এই যুগকে দেওয়া যায়। এই যুগের লোকগুলো পুরুষরা খানায়ে কাবার মতো পবিত্র ঘর দিনের বেলা উলঙ্গ হয়ে তাওয়াফ করত, নারীরা রাত্রে বেলা উলঙ্গ হয়ে তাওয়াফ করত। প্রথম সন্তান মেয়ে হলে জীবন্ত মাটি চাপা দিয়ে হত্যা করত। এত বর্বর ছিল তারা। নবীর সুহবতের কারণে সাহাবায়ে কেরামের জামাত পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতি হয়ে গেছে। আম্বিয়ায়ে কেরামের পরে সাহাবায়ে কেরামের মতো মানুষ পৃথিবীতে ছিল না, নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতি সাহাবায়ে কেরাম। আল্লাহ সকল জান্নাতীকে জান্নাতে যাওয়ার পরে যে নেয়ামতটা দিবেন, নবীর 1.5 লক্ষ সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক সেই জান্নাত দুনিয়াতেই দিয়ে দিয়েছে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ সকল জান্নাতীদেরকে প্রশ্ন করবেন, তোমাদের সাথে ওয়াদা ছিল ঈমান আনলে নেক আমল করলে জান্নাত, তোমরা ঈমান এনেছিলে, নেক আমল করেছিলে, তোমাদেরকে জান্নাত দিয়েছি। জান্নাতে তোমাদের আমার কাছে কি চাওয়ার আছে বলো, আমি সেটাই দেব। এক বাক্যে জান্নাতীরা বলবে, জান্নাত তো এমন একটা জায়গা, এখানে মন যা চায় তা পাওয়া যায়। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা মনে চায়, শুধু চাইতে দেরি, হাজির হতে দেরি নেই। এখানে আবার বিশেষ কি চাইব? আল্লাহ পাক বলেন, আমি যেমন বড়, আমার দানও বড়, চাও আমি দেব। বান্দারা বলবে চাওয়ার কিছুই নেই। আল্লাহ বলবেন চাওয়ার আছে। বান্দারা বলবে আমাদের চাওয়ার কিছুই নেই। আল্লাহ বলবেন শোনো, জান্নাত পেয়ে খুশি হয়ে গেছো, এজন্য কিছু চাইতেছো না। জান্নাতে যেই জিনিসটা তোমাদের সবচাইতে বেশি প্রয়োজন, এটা এখনো দেওয়া হয় নাই। আমি চেয়েছিলাম, তোমরা চাইবে, আমি দেব। তোমরা চাইতেও জানলে না, আল্লাহ বলবেন চাইতে হবে না, আমি আমার পক্ষ থেকে দিয়ে দিচ্ছি। জান্নাতীরা একজন আরেকজনের কাছে, আরেকজনের দিকে তাকাবে, কোন জিনিসটা আমাদের প্রয়োজন আমরা আল্লাহর কাছে চাইতে পারলাম না, আল্লাহ নিজ ইচ্ছে আমাদেরকে দিতে চান, সেটা কি? আল্লাহ পাক বলবেন শোনো, আমি খুশি হয়ে তোমাদেরকে জান্নাত দিয়েছি। জান্নাতের মতো সুখ শান্তির জায়গা কেউ কল্পনাও করতে পারে না। এই জান্নাত থেকে যদি একবার বের করে দেওয়া হয়, কথা বলেন অবস্থাটা কেমন হবে? যেমন এসি রুমের ভিতরে থাকলে এরপরে বাহির হলে বাহিরের আবহাওয়াটা মনে হয় তন্দুরের ভিতরের মতো। কথা বল কি জি না? বাইরের আবহাওয়া স্বাভাবিক, হাজারো মানুষ আছে, কিন্তু এসির ভিতরের থেকে বাইর হলে এটা অসহ্য লাগে। কেন? ভিতরে এতক্ষণ আরামে থাকার কারণে বাইরের স্বাভাবিক অবস্থাটাও অস্বাভাবিক লাগে। জান্নাতের সুখ শান্তিতে একবার বের করে দেওয়া হলে বাইরের জগৎটা সহ্য করার মতো না। আল্লাহ পাক বলবেন তোমাদের জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত হলো আমি স্থায়ীভাবে তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাওয়া, যে আর কোনোদিন নারাজ হব না, বেরও করব না। এটাই বড় নিয়ামত। কারণ একদিন 1 ঘন্টার জন্য যদি বের করা হয় জান্নাত থেকে, সেটা সহ্য করার মতো নয়। ও জান্নাতীরা শুনো, তোমাদের সকলের উপরে আমি জান্নাতে রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না, জান্নাত থেকে বেরও করব না। সকল জান্নাতীদেরকে আল্লাহ পাক যে নিয়ামতটা জান্নাতে যাওয়ার পরে দেবেন, আল্লাহ নবীর 1.5 লক্ষ সাহাবায়ে কেরামকে এই নিয়ামতটা
দুনিয়াতেই দিয়ে দিয়েছে। আল্লাহ বলেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, নবীর সাহাবী মুহাজির এবং আনসার যারা আসে, যারা ঈমানের বেলায় অগ্রগামী, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত যারা তাদের উত্তম রূপে অনুসরণ করবে, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। এই আয়াত একটা বিশেষ বিষয়। কিয়ামত পর্যন্ত যারা সাহাবায়ে কেরামের উত্তম রূপে অনুসরণ করবে, আল্লাহ তাদের প্রতি রাজি। যারা অনুসরণ করবে না, তাদের প্রতি আল্লাহ নারাজ। আর যারা অনুসরণ তো করেই না, সমালোচনা করে, তাদের প্রতি ডবল নারাজ। আমি যে হাদিস পড়েছি, নবীজি বলছেন ফিতনা ফাসাদ যখন পৃথিবীতে প্রকাশ পাবে এবং আমার সাহাবায়ে কেরামের সমালোচনা হবে, ওই সময় আহলে ইলম তোমরা তোমাদের ইলম প্রকাশ করবা। সাহাবায়ে কেরামের ব্যাপারে কোরআনে কি আছে, হাদিসে কি আছে, খুলে খুলে জনগণকে বলবে। যদি না বলো, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সকল মানব জাতির লানত। আমাদের দেশে একটা গ্রুপ আছে যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, কথা বলেন, খুব গভীরে থেকে সমালোচনা করে, ধরলে ধরা দেয় না, কথা বলেন, কিন্তু ভিতরটা এক সময় প্রকাশ পায়। তাদের এক শিষ্য প্রকাশ্যে মাহফিলে বলে বসলো, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়। আল্লাহ বলছে যদি ঈমান আনো, সাহাবীদের মতো ঈমান আনো। সাহাবীদের ঈমান যদি আমাদের ঈমানের মাপকাঠি না হয়, আল্লাহ কেন বললেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ? আল্লাহ বলেন আমার সাহাবীরা যেভাবে ঈমান এনেছে ওই রকম ঈমান আনো, তবেই হেদায়েত পাবে। তাহলে আমাদের হেদায়েতের মাপকাঠি, ঈমানের মাপকাঠি আল্লাহ সাব্যস্ত করেছেন সাহাবায়ে কেরাম। আর ওই লোক বলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়। তো সত্যের মাপকাঠি কে? সাহাবায়ে কেরামকে দেখতে হবে কোরআন এবং হাদিসের নজরে। সাহাবায়ে কেরামকে ইতিহাসের নজরে দেখা যাবে না, কথা বলেন। লাকড়ি মাপারও পাল্লা আছে, সোনা মাপারও পাল্লা আছে। যেই পাল্লায় লাকড়ি মাপা যায়, ওই পাল্লায় সোনা মাপা যাবে না। মাপা যাবে? যেই পাল্লায় সোনা মাপা যায়, ওই পাল্লায় লাকড়ি মাপা যাবে না। সাহাবায়ে কেরামকে মাপতে হবে কোরআন আর সুন্নাহর পাল্লা দিয়া, ইতিহাসের পাল্লা দিয়া মাপলে চলবে না। ইতিহাস ক্ষমতাসীনদের গোলাম, কথা বলেন। নবী রাসূল সাহাবীদের ইতিহাস পর্যন্ত যাওয়া লাগবে না, আমাদের ইতিহাসটা বলে, কথা বলেন। যেটা সবার বুঝে আসবে এরকম একটা উদাহরণ দিচ্ছি, বহু উদাহরণ আছে, তারপরে শেষ করতেছি। মসজিদে নববীর ইমামকে নবীর যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সময় হলে মুসল্লিরা আসবে কিভাবে, এ ব্যাপারে পরামর্শ চলতেছে। কেউ বলছে আগুন জ্বালাও, কেউ বলছে ঘন্টা বাজাও, কেউ বলছে সিংহায় ফুক দাও, কথা বলে মীমাংসা হয় নাই। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি তিনি স্বপ্নে আযান পাইলেন। ফজরের আগে যায় নবীজিকে বললেন স্বপ্নের কথা। নবীজি বললেন তোমার স্বপ্ন সত্য, শব্দগুলো বিলালকে শিখিয়ে দাও, কথা বলেন। ফাইন্নাহু আন্দা বিহা সাউতা, কারণ তার আওয়াজ বড়, সে যদি এই শব্দগুলো দাঁড়াইয়া বলে অনেক দূর পর্যন্ত আওয়াজ যাবে। বিলালকে শিখিয়ে দাও এবং বিলালকে বলো এই শব্দগুলো উচ্চ স্বরে বলতে, কথা বলেন। বিলালকে আযান দিতে বলছে কে? হ্যাঁ, এখন নবীজির পরিচয় কি? ইমাম। বিলালের পরিচয় কি? বিলাল নিজের ইচ্ছায় আযান দিয়েছে না নবীর ইচ্ছায় দিয়েছে, নবীর আদেশে দিয়েছে? হ্যাঁ, তাহলে নবী না মুয়াজ্জিন হবে? কারণ যার আদেশে আযান হয়, আযান যেই দেখ না কেন সেই তো মুয়াজ্জিন, কথা বলে।
1400 বছর ধরে আমরা জেনে আসছি নবী হলেন ইমাম, বেলাল হইল কি? বেলাল নিজের থেকে আজান দিছে। কে বলছেন? নবীজি বললেও যেহেতু আজান বেলাল দিয়েছেন, বেলাল মুয়াজ্জিন। নবী বললেও যেহেতু নবী আজান দেন নাই, নবী মুয়াজ্জিন নয়। কথা বলে না, হ্যাঁ? কিন্তু একজন ক্ষমতার বলে বলতেছে না যে নামাজ পড়ায় সে ইমামও, আবার যার আদেশে আজান হয়েছে সে মুয়াজ্জিন। কথা বলে না, হ্যাঁ? বুঝেন না আমার কথা? 1500 বছর পর্যন্ত আমরা এটাই জেনে এসেছি, নবী ইমাম, নবীর আদেশে বিলাল আজান দিয়েছে, আজান যে দেশে মুয়াজ্জিন হয়। মুয়াজ্জিন মানে কি? ঘোষক। 1500 বছর পরে এসে আমাদেরকে মানতে হচ্ছে যে না, যার আদেশে আজান হয় সেই মুয়াজ্জিন। কথা বলে, বুঝেন? বুঝছেন? হ্যাঁ, আমি এর চেয়ে বেশি পরিষ্কার করতে পারবো না। 1500 বছর পরে ক্ষমতার জোরে আমাদেরকে মানতেই হচ্ছে যার আদেশে আজান হয় সে মুয়াজ্জিন, যে আজান দেয় সে মুয়াজ্জিন না। কথা বলে না, আমার কথাটা আমি এর চেয়ে বেশি বুঝাইতে পারবো না, আর না বুঝলে মজাও পাবেন। 1500 বছর পরে আমাদেরকে মানতে বাধ্য হচ্ছি আমরা। কেন? ক্ষমতাসীনদের ক্ষমতার পাওয়ারে। কি? যার আদেশে আজান হয় সে মুয়াজ্জিন, যে আজান দেয় সে মুয়াজ্জিন না। 1500 বছর ধরে আমরা জেনেছি কি, যে আজান দেয় সে মুয়াজ্জিন, নিজের ইচ্ছায় দেখ আর কারো আদেশে দেখ। আর 1500 বছর পরে এসে আমাদেরকে মানতে হচ্ছে, বললে জরিমানা আছে যে যার আদেশে আজান হয় সেই মুয়াজ্জিন, যে আজান দেয় সে মুয়াজ্জিন না। এই একটা কথাই প্রমাণ, ইতিহাস ক্ষমতাসীনদের গোলাম। 10,000 বছর যেটা বাস্তব, আর ক্ষমতার পর সেটাকে অবাস্তব বানানো যায় কিনা সেটাই তো করে দেখাইল। কথা বুঝাইতে পারতেছি? 10,000 বছর ধরে যেটা ছিল বাস্তব, আর সেটাকে ক্ষমতার জোরে বানানো হলো অবাস্তব। এটাই প্রমাণ ইতিহাস ক্ষমতাসীনদের গোলাম। ক্ষমতাসীনরা যেভাবে বলে ইতিহাস সেভাবে রচিত হয়, এর ব্যতিক্রম করার কোন কলমের সাহস থাকে না। কথা বলেন? এজন্যই ইতিহাসে কোন সাহাবীকে নিয়ে কি লেখা হয়েছে সেইটা পড়ে কোন সাহাবীর ব্যাপারে মন খারাপ করা যাবে না, কারণ ইতিহাস ক্ষমতাসীনদের গোলাম। কোন সময় কোন ক্ষমতাসীন কোন স্বার্থের কারণে কোন সাহাবীর বিরুদ্ধে, কোন ইহুদি দালালের কারণে কোন সাহাবীর বিরুদ্ধে কলম ধরেছে আমাদের জানা নাই। এজন্য ইতিহাস পড়ে সাহাবায়ে কেরামের ব্যাপারে মন খারাপ করা যাবে না, সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ কি বলেছে, নবী কি বলেছেন, আমরা সেটা দেখব এবং সেই হিসেবে তাদের প্রতি আকীদা পোষণ করব। সাহাবায়ে কেরাম যদি হয় এমএ পাস, তাদের তুলনায় আমরা হইলাম 1 পাস। কথা বলে না? আমাদের কি ক্ষমতা আছে তাদের পরীক্ষা নেব? তাদের পরীক্ষা তো তিনি নিয়েছেন যিনি তাদেরকে নবীর সাহাবী বানিয়েছেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জামাত সেই জামাত যাদের পরীক্ষা আল্লাহ নিয়েছেন। কিসের পরীক্ষা? হাতের পরীক্ষা, যে তলোয়ার চালাইতে পারে কিনা। পায়ের পরীক্ষা, জিহাদে দৌড়াইতে পারে কিনা। কুলুবুহুম, তাদের অন্তরের পরীক্ষা নিয়েছে। তাদের অন্তর কেমন? কথা বলেন? আল্লাহ বলেন সাহাবায়ে কেরামের জামাত সেই জামাত হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যাজ্জালাহু ফি কুলুবিকুম। আল্লাহ তাদের অন্তরে ঈমানকে প্রিয় করে দিয়েছেন এবং ঈমানকে তাদের অন্তরে সজ্জিত করে দিয়েছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। কুফর, ফুসুক, ইসয়ান,
সাহাবায়ে কেরামের কাছে আল্লাহ অপ্রিয় বানায়া দিয়েছেন। আল্লাহ তাদের অন্তরে ঈমান বসিয়েছেন, কুফর দূর করে দিয়েছেন, তাদের অন্তরে পরীক্ষা করতেছেন আল্লাহ লিত্তাকওয়া। আল্লাহ পরীক্ষা করে রেজাল্ট দিলেন তারা মুত্তাকি, উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারা বাস্তব মুমিন, সত্যিকার মুমিন, হক মুমিন। আর আপনি বলেন তাদের পরীক্ষা নেই। কারা কখন কোথায় কিভাবে নবীর সাহাবায়ে কেরামের সমালোচনা করেছেন, কোরআন সুন্নাহর আলোকে তাদের কি জবাব হতে পারে তা বিস্তারিত বলার সুযোগ নাই। ঈমানের অঙ্গ নবীর সাহাবীরা নবীরা হলেন মাসুম, নিষ্পাপ, আর নবীর সাহাবীরা হলেন মাহফুজ। এরা গুনাহ করলেও মৃত্যুর আগে তওবা করে মাহফুজ হয়ে বেগুনাহ হয়ে কবরে গেছেন। কোন সাহাবী গুনাহ নিয়ে কবরে যান নাই। এবং সাহাবায়ে কেরাম হলেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতের জন্য সত্যের মাপকাঠি। আল্লাহ রাসূল বলেন আসহাবী কান নুজুম, আমার সাহাবারা হলেন আকাশের নক্ষত্রের মতো। নক্ষত্র দেখে মানুষ দিক নির্ণয় করতে পারে। আমার যে কোনো সাহাবীকে দেখে মানুষ হেদায়েতের পথ পেতে পারে। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা আমার সাহাবীদের মধ্যে থেকে যার অনুসরণ করবে হেদায়েত পাবে। সাহাবায়ে কেরামকে সমালোচনা করা যাবে না, সত্যের মাপকাঠি মানতে হবে। এটাই হলো ঈমানের দাবি। এর চেয়ে বেশি আলোচনা করতে চাই না।